আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে একটু অন্য রকমের ভিডিও কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আর প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। তো আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি, মূলত এটা হচ্ছে কৃষক ভাইদের নিয়ে। আপনারা মোটামুটি সবাই অবগত আছেন, বর্তমানে ধানের কিন্তু সিজন চলছে। এখন কিন্তু ধানগুলাকে কাটা হচ্ছে। তো কাটার পরে ধানগুলা কিন্তু পাশে আবার নাইট দেওয়া হচ্ছে। তো এটার কারণে কি, ধানের যে নাড়াগুলা থাকে ওইগুলা শুকানোর জন্যই মূলত ধানগুলা কেটে নাইট দেওয়া হয়ে থাকে। তো এবার মোটামুটি মাশাআল্লাহ ধানের অবস্থা কিন্তু অনেক ভালো। আপনারা ইতিমধ্যে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। তো গত বছরের থেকে এবার কিন্তু ধানের অবস্থা খুবই ভালো। তার কয়েকটা কারণও কিন্তু অবশ্যই আছে। তো অন্যান্যবার কি হয়, ধানের মৌসুমে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার ঝড় হচ্ছে। তো এর কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এবার কিন্তু ওইভাবে ঝড় বা বৃষ্টি কোনো কিছু হয় নাই। তো যার কারণে কৃষকের অমন কোনো ক্ষতি কিন্তু হয় নাই। ইতিমধ্যে আপনারা দেখছেন ধানগুলাকে কিন্তু কেটে বাইধে রাখছে। তো বাঁধার কারণ একটাই, এখন কিন্তু ওয়েদারটা অনেক ভালো, বলা যায় না কখন কি হয়ে যায়। তো যার কারণে ধানগুলাকে সুন্দর করে বাইধে রাখছে এবং বাঁধার পরে এগুলা কিন্তু জাঙাল দিয়ে রাখে, যেন বৃষ্টি বা নিয়ের যা কিছু হোক না কেন ধানের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো ইতিমধ্যে কিন্তু আমাদের মাঠে যারা কাজ করছিল তারা কিন্তু খাবার খেতে যাচ্ছে একটু ছায়া জায়গাতে, যেহেতু মাঠের ভিতরে প্রচুর পরিমাণে রোদ। তো রোদ থাকলে কি হয়, খাইতে কিন্তু অনেক অসুবিধা হয়, যেহেতু সারাটা দিন রোদের ভিতরে কাজ করা হয়। আর আপনারা কিন্তু সবাই অবগত আছেন, যারা কৃষক ভাইরা তারা কিন্তু রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজেই মূলত এই ফসলগুলো কিন্তু ফলায়। তো অনেক সময় কি হয়, এইগুলোর কিন্তু মূল্য আমরা দিই না। তো সত্য কথা যেটা, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো ছায়া আসার পরে কৃষক ভাইরা কিন্তু ইতিমধ্যে খাবার খাচ্ছে, আপনারা দেখছেন। এখানে কিন্তু আস্তে আস্তে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয় শুধু খাবার খাওয়ার জন্য, যেহেতু এই জায়গাটা একেবারে ঠান্ডা এবং গাছের একটা ছায়া আছে। তো যার কারণে এখানে খাবার খাওয়ার জন্য অসংখ্য মানুষ কিন্তু ভিড় করে। তো সকাল থেকেই কিন্তু এভাবে সারাটা দিন চলতে থাকে। তো বিশ্রাম নেওয়ার মতন এই একটা জায়গা, যেখানে শুধু কৃষক ভাইরা বিশ্রাম নেয়, সেই সাথে কিন্তু খাবার খায়। তো অবশ্যই ভিডিওটা আমি খুব বেশি বড় করব না আজকে। আর আজকে যে কৃষক ভাইদের নিয়ে কিছু কথা বললাম বা ধানের যে চাষ সেটা সম্পর্কে আপনাদের কিছু দেখালাম, এটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা একটু শর্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমি মূলত আজকে মাঠে গেছিলাম এটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, মানে ধানগুলার কেমন এবং কিভাবে ধানগুলাকে কাটা হয়। মূলত সবগুলো আমি ভিডিওর ভিতরে একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। তো এরপরও আমি আরেকটা ভিডিও অবশ্যই নিয়ে আনবো কৃষক ভাইদের নিয়ে, সেটাতে পরিপূর্ণ ভিডিও থাকবে।